হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব কে বা কারা তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবে। চলুন সে সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে জেনে নেওয়া যাক। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সকাম নিষ্কাম মুখকামী সকলেরই ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। অতএব কোনো ফল লাভের আশা হোক অথবা নিষ্কামভাবে কেবল কৃষ্ণের সন্তুষ্টির জন্য হোক, কৃষ্ণের আদেশে সকলেরই তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন করা উচিত। তুলসী কাঠের প্রদীপ নিবেদন করা ভগবানের তুলসী নিবেদনেরই মতো। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, অতস্য নরক ক্লেশ ইহ চ তুলসী তৈলই পাপিষ্ট বা অপাপিষ্ট সত্যম সত্যম না সংশয়। অর্থাৎ মহাপাপাত্মা ব্যক্তিও শ্রীহরিকে তুলসী নিবেদন করলে তাকে আর নরক যাতনা লাভ করতে হয় না। শ্রীহরির কৃপায় সে ধীরে ধীরে ধর্মাত্মায় পরিণত হয়। অতএব যে কোনো ব্যক্তি, সে আমিষাহারী হোক, যবন হোক অথবা পাপাচারে রত হোক, সেও ভগবানের তুলসী নিবেদনের অধিকারী। তাই সকলেই তুলসী পত্র, তুলসী মঞ্জুরি, তুলসী কাঠের প্রদীপ নিবেদন করা অধিকারী। হরে কৃষ্ণ।